বেটা এই বয় তোর তোর বয় এরম করে আমার এরম নিয়ে আমি বাঁচি না আবার এরম করে আরো পরে যাইতে আর উঠার আগে এরকম করতি তুই আমি যখন ডাক দিছি এরকম করে তুই কি আমার ধমক দিছস মাইরা বুধ বানায় বলা মতো কিসে হুজুরে কি কইছে শুনুস নাই এদিকে তাকাস তোর এদিকে আমার দিকে না তাকাবি কথা কইতে আসে আমি এই সব টাকানি জমা রাখবি পরে এতে বাইরে হওয়ার পরে একজন আর দিকে তাকাবি অনেক দুষ্ট হুজুর কবি যে অনেক দুষ্ট হুজুর এতে আমার কিচ্ছু হইব না আপনি বুঝে পালাইছেন না আমাকে দেশের বউ রে অমাবস্যা রাত্রের মতো চেহারা করে রায় কথা কয় না কি একটা জ্বালা না ভাই তো বেটা বিরক্ত হয়ে বিবাহ আমি আর একটা করব কি রে তোরা সবাই গেল ডাইন সাইডে বাম সাইডে গেছে বয় এনো বয় সমান সমান হয়ে বস अंदाज बयां गर्च बहुत शौक नहीं है अंदाज बयां गर्च बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त ये मज़हब मुल्ला जमादात नबातात ये मज़हब मुल्ला जमादात नबातात আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আমানত প্রসঙ্গে আপনারা শুনছেন যে আয়াত তেলাওয়াত করছি এইখানেও আমানত যে হাদিস শরীফ দুইটা পাঠ করছি ওইখানেও আমানত এই জন্য যারা চালাক এরা বুঝে ফেলছে যে হুজুর আমানত সম্পর্কে বলবে আমানতের অর্থ হইল জিনিসটা অন্যের আমাকে দিছে রাখার জন্য চাইলে সময় মতো দিয়ে দেওয়া এটারে বলে আমানত খেয়ানত করা কবিরা গুনাহ মুনাফিকের আলামত আমাদেরকে যে জেলখানায় নিয়েছে আমরা জায়গা দেখে পেরেশান হয়ে গেছি 3 জন থাকতে পারবে ওইখানে 11 জন রাখছে এটার মধ্যে সবচেয়ে লম্বা হইল মামুন ও এমনি পাও মিললে ও ওয়ালের সাথে লাগে তো উড়ে রাখতে 11 জন জুনায়েদ আল হাবিব মামুল হক সাখাওয়াত রাজি মঞ্জুরুল ইসলাম আফিন্দি আরে কি কারবার আমার কথা আমি নাই কইলাম শাহে আসফে বানওয়ারি বখশিদ बाद सर सर बगर दे न रसीद हम चुनी तेज बूद दर रफ्तार दर सबा सब आकिबत मी रसीद আমানত মানে হলো যার জিনিস সে নিয়ে যাওয়া কথা কয় না এটারে কি কয় বলেন না তো তুই তোর বাপ মরছে আর কান্দস কা তো আমানত আমার বক্তব্য হলো আমানত নিয়া
এখন এই কোরআন শরীফের এই আয়াতের মধ্যে আমানতের অর্থটা কি? এটা হলো মূল কথা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন শরীফের আয়াতের দিকে যাইতে পারলে যামো, আগে বাইরের থেকে কিছু কথা কইয়া লই। আমার জীবন আমার কাছে আমানত, মালিককে। তাহলে আমানতের হিসাব নিবেন, বলে না? আমার যৌবন আমার কাছে আমানত, মালিককে। তাহলে কি নিবেন? হ্যাঁ, আমার সুস্থতা আমার কাছে আমানত, মালিককে। কি দিবে, কি নিবেন? কথা কি বুঝে নেন? না এমনি হুদায় কেবল? আমার এই জীবনের মালিককে বলেন না? আপনি মেয়ে ফিরি ফিরি পাইছি 60 বছর 70 বছর, অথচ এক একটা মিনিটের দাম কত কেমনে বুঝাইলে আপনি বুঝবেন আমার জানা নাই। কেমনে বুঝাইলে আপনি বুঝবেন সেটা আমার জানা নাই। দেখেন আমি চেষ্টা করতে আছি, ডাক্তারের পরামর্শ দিছে যে আপনি ওপেন হার্ট সার্জারি করবেন, এটার জন্য 3 লাখ টাকা। বাঁচতেও পারেন মরতেও পারেন, এইটা স্ট্যাম্পে সই করতে হবে। কয় ঠিক আছে আমি সই করব, তাও আপনি হার্ট অপারেশন করেন। হার্ট অপারেশন করার পরে অপারেশন সাকসেস, বাইসলেন একদিন, এরপরে মারা গেছেন। ডাক্তারকে কিছু বলার সুযোগ আছে? হ্যাঁ। অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইছে এটা যে আপনি 3 লক্ষ টাকা দিয়া একটা মিনিট হায়াতকে খরিদ করলেন। নাকি আমি ভুল বলতে আছি? মনোযোগ দিয়ে কথা না শুনলে আপনি বুঝবেন না। অর্থ কি দাঁড়াইলো? ডাক্তাররা দিলেন 3 লক্ষ টাকা, অপারেশন করলো, অপারেশন সাকসেস। কয় যে হার্ট ফক ফক করে, কিন্তু একদিন পরে মারা গেছে। তার মানে 3 লক্ষ টাকা দিয়া আপনি 1 মিনিট সময় খরিদ করলেন। এবারে বলেন 60 বছর যে সময়, এটা যে আল্লাহ আপনাকে বিনা পয়সায় দিলেন, অবস্থাটা কি বলেন? আপনি কি মনে করেন এটার হিসাব নিবেন না? আরে কথা কয় না কি ভাই? হিসাব নিবেনি? হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিছেন তো? এই কিসে তুই হেতের ওর লোক কিন্তু বন্ধুত্ব আছে নাকি? নিয়ে না এখানে এদের 2 জনের মাঝখান দিয়ে আরেকজন বস। যা হোক, আমরা ওয়াজ গুছাইয়া ফেলাই।